আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ, খুবই রহস্যময় একটা আমল নিয়ে আসছি, একটা সাধনা নিয়ে আসছি, যেটা পরিপূর্ণ অলৌকিক, যেটার কোনো বিকল্প নাই। মূলত এটাকে বলা হয় যে আলিফ লাম মিম। এটা কিন্তু হরফের আমল। আলিফ লাম মিম, এই তিনটা হরফ দিয়ে যে আমলটা আমি দিতে আসছি, এই আলিফ লাম মিম এই তিন হরফের মনে করেন যে এটা একটা গায়েবী আমল। এটাতে আসমান জমিন আর মানে এটা হচ্ছে যে আকাশের এবং আপনার যে দৃষ্টির মধ্যে এবং জমিনের নিচে, এই তিনটা স্তরের বিষয়বস্তু সম্পর্কে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। এতটুকুই বুঝতে পারলেন। আকাশ আর আপনার মানে জমিন আর মাটির নিচে, কথা বুঝতে পারলেন? এটাকে বলা হয় আসমান জমিন, আর জমিনকে নিচে পাতাল। মানে আকাশের, জমিনের এবং পাতালের তিন জায়গার গুপ্ত খবর, গোপন খবর, বাতেনি খবর আপনি লাভ করতে পারবেন। তবে গায়েবী খবরের মালিক একমাত্র আল্লাহ, ওটা আলাদা হিসাব। কথা বুঝতে পারলেন? তো এই আমল আপনারা যদি শিখতে চান, যদি করতে চান, যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নচেত এমনটা না হয় যে আপনি একটা কিছু স্টেপ বাদ দিলেন আর হঠাৎ করে একটা জায়গায় গিয়ে শুনলেন, আপনি ভুল তথ্য শুনে ভুল আমল করা শুরু করলেন, এবার আপনার লাভের জায়গায় লোকসান হওয়া শুরু হলো। কথা বুঝতে পারলেন? এই বিষয়টা মাথায় রাখবেন যে লাভের জায়গায় যাতে ক্ষতি না হয়। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়ার আগে দুইটা ছোট্ট ছোট্ট কথা বলে ফেলি। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব আপনি আগে থেকে করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করব আপনি একজন সঠিক ব্যক্তি, মানে সঠিক ব্যক্তির সঠিক জিনিসের খোঁজে পৌঁছেছেন। এখন বিদ্যা জগতের জায়গায় আমি আপনাদের যা দিয়ে থাকি একেবারে পরিপূর্ণ সঠিক দিয়ে থাকি, এতটুকুই। স্ক্রিনে ক্যামেরার মাঝে যে নকশা দেখছেন, এটার কোনো কাজ আমি আপনাদের মাঝে দেব এমনটা কিন্তু না। এই নকশাটা যে মানে ডুপ্লিকেট নকশা এমনটাও না। এটার একটা মারাত্মক কাজ আছে। এই নকশার বিষয়ে আমি কিছু দেব না। আপনারা আমার কথাগুলো শুনুন, তাইলে আমলটার ফলাফল লাভ করতে পারবেন বা আমলটা সম্পর্কে জানতে পারবেন। আমি মূলত ভিডিও ক্যামেরার মাধ্যমে, ভিডিও রেকর্ডিং করার মাধ্যমে আপনাদের মাঝে বিদ্যা প্রোভাইড করে থাকি। তো কিছু কিছু বিদ্যা আমার পেটের ভিতর, অন্তরের ভিতর থাকে, যেগুলো আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। তবে স্ক্রিনের মাঝে কিছু ভিডিও যদি না দেখাই, আমি কিন্তু ভিডিও করতে পারি না। এটা আমার সিস্টেম, ঠিক আছে? যেহেতু আমি ফেস ভিডিও কখনো করিনি, আর করার কোনো আমার চিন্তাভাবনাও নাই। কথা ক্লিয়ার, বুঝা গেল? আপনাদের বিদ্যার সঙ্গে মানে সম্পর্ক, আপনারা বিদ্যা অর্জন করুন। এখন আল্লাহ সামনে কি করে তার ইচ্ছা। তো বিষয়টা এই জায়গায়, আমল এবার মূল অংশে চলে আসি। প্রথম কথা হচ্ছে আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ, এই তিনটা হরফের যদি আমলের বর্ণনা আমি করতে যাই, তো মূলত 120 পেজের একটা কিতাব তৈরি হবে। মানে এক একটা আমল এক একটা পৃষ্ঠার ঊর্ধ্বে, তারপরেও আমি 120টা আমলের বর্ণনা আর কি নিয়ে আসলাম। তবে এই 120টা আমল আমার পক্ষে আপনাদের দেওয়া সম্ভব না, আর আপনাদেরকেও মানে আপনারাও একসঙ্গে নেওয়ার আপনাদেরও সম্ভব না। আলিফ লাম মিমের আমি অনেক
বিষয় কিন্তু নিয়ে আসছি ইতিমধ্যে। এটা আমার কাছে একটা খুবই প্রিয় একটা আমলের মধ্যে পড়ে, বুঝতে পারলেন? তো পড়ার নিয়মটা কি? প্রথমত আপনাকে আপনি যে আসন ঘরে বা আপনার যে আমলের জায়গা স্থান, সেই জায়গায় বসে আপনি আমল শুরু করবেন। তো আমলটা মূলত বসে করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। নতুন হয়তো শুনছেন আপনারা, আপনাদের মনে হবে যে আমি এটা কিভাবে কি। মূলত রাত্রি 9টার পর এবং 12টার আগে যদি কেউ করতে চায় তো করতে পারবে। আর কেউ যদি মনে করে যে 12টা থেকে নিয়ে আমি রাত 3টার মধ্যে করব, তাও করতে পারে। আপনারা সময় একটা বেছে নেবেন, সময়টা যাতে একই হওয়া চাই। কথা বুঝে গেল? কি করবেন? টানা 41 দিন আপনাকে আমলটা করতে হবে। নিয়মটা ভালোভাবে শুনুন, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। প্রথমত আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আকাশের দিকে তাকিয়ে আপনি 1000 বার আলিফ লাম মিম পড়বেন। কথা কিন্তু ক্লিয়ার। এরপর এরপর আপনি সোজা হবেন, জমিনের সোজা সিধা কেবলামুখী হয়ে দাঁড়াবেন। মূলত একবার আকাশের দিকে তাকাবেন, একবার আপনি সোজা তাকাবেন কেবলামুখী, একবার জমিনের নিচে তাকাবেন। কথা বুঝে গেল? এখন 3টা যে আমি একটা ঘড়ির কাঁটার মতো আপনি সোজাসুজি ভাগ করেন, একটা উপরে, একটা নিচে, একটা মিডিলে, ঠিক আছে? এই রকমভাবে আপনাকে হিসাবটা বেঁধে নিতে হবে, ঠিক আছে? এবার এরকমভাবে আপনি প্রত্যেকবার 1000 বার করে পড়বেন। একদিকে আকাশের দিকে তাকিয়ে একবার, আপনি একবার জমিনের দিকে, একবার জমিনের নিচে মানে মাটির নিচের দিকে তাকিয়ে। আর তারপরে 125 বার আপনি যে কোনোভাবেই পড়লে হবে, মানে মূলত 3 দিকে তাকিয়ে 1000 বার করে, আর তারপরে আপনি 100 শুধু 125 বার আপনি পড়ে নেবেন। তারপরে আবার 11 বার হোক আর 3 বার হোক দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনার আমল শেষ। এইভাবে 41 দিন করবেন। আমলের পরিপূর্ণ নিয়ম আমি বলে দিলাম। আমলের সময় কি কি করতে হয় আপনাদের জানা আছে। জালালি জামালি পরহেজ বাধ্যতামূলক। এই আমল করার সময় অবশ্যই স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না। তো এই হলো আপনাদের জন্য আমল। এই আমল যদি কেউ করে সফলতা অর্জন করতে চান তাহলে নিয়মটা মানা বাধ্যতামূলক। এই আমলের কতটা ক্ষমতা এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কথা বোঝা গেল? আপনি যেদিকে তাকিয়ে যেই খবর নিতে চাইবেন, আল্লাহর রহমতে আপনি সেই দিকের খবর পাবেন। কারণ আলিফ লাম মিম এই 3 হরফ যে আছে, এই 3 হরফের কোনো মানে এখন পর্যন্ত কোনো কোরআনে নাই। অনেক হরফ আল্লাহ দিয়ে সূরা মানে তৈরি করেছে, যার মানে একমাত্র আল্লাহই জানে। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর একটা একটা খুবই জটিল কথা বলে ফেলি। অনেকেই আমার কাছে ইজাজত চান। আমি আপনাদের জন্য ইজাজত দিতে পারি না ভাই, বন্ধু, ব্রাদার। কারণ আমি আপনাদের জন্য দোয়া করতে পারি। ইজাজতের বিষয়টা সম্পূর্ণ আলাদা। ব্যক্তিগতভাবে যোগাযোগ করার প্রয়োজন পড়ে, এমনকি আমার কিছু হাদিয়া স্বরূপ থাকে। আমার কথা কিন্তু ক্লিয়ার। আমি আপনাদের জন্য যে কথাগুলো বলি, আমার কাছে আপনাদের অনেকটা কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। আমি সোজা কথা বলি। হাদিয়া ছাড়া আমি কিন্তু কাউকে, ইজাজতের বিষয়ে আমি কিন্তু কাউকে উল্লেখ করব না। তো দোয়া করি সবার জন্য। সবাই আপনারা কমেন্ট করেন, ভালো লাগে। তবে দোয়া করি এতটুকুই, আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন। বুঝে গেল? আল্লাহ হাফিজ।